আচ্ছা, আমাদের গ্লোবাল ফন্ট আর কালার আমরা এই ডিজাইনের জন্য সেট করলাম। এখন আমরা এটা অ্যাপ্লাই করা শুরু করব। তো ফার্স্টে আমাদের এখানে লোগো আছে, মেনু আছে, আর একটা হলো কল টু অ্যাকশন বাটন আছে। একটু জুম করি। লোগো ফার্স্ট সিলেক্ট করলাম, করার পরে এই যে ডান পাশে আসবো, আসার পরে এক্সপোর্ট একটা অপশন আছে, এক্সপোর্টে যাব। তারপরে প্রিভিউ করে দেখবো যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, সাদার কারণে হালকা বোঝা যাচ্ছে না। এক্সপোর্ট লোগো, এখানে আপনি লোগো যখন ইউজ করবেন যে বা আই মানে আইকন কিংবা ইমেজের ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্স আছে। ট্রান্সপারেন্ট বলতে হলো যেরকম এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই। এখানে যেখানে নিয়ে যান ব্যাকগ্রাউন্ড কালার নাই, এই লোগোটারও কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার নাই। তো এগুলোকে বলা হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এই টাইপের ইমেজের ক্ষেত্রে ডাউনলোড করার সময় পিএনজি সিলেক্ট করা লাগবে। আর যদি ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করেন, সাপোজ এই ব্যাকগ্রাউন্ডে আমি ডাউনলোড করব, ব্যাকগ্রাউন্ডে যেহেতু কালার আছে, তো সেই ক্ষেত্রে এক্সপোর্টে যায় জেপিজি। ব্যাকগ্রাউন্ড থাকলে জেপিজি, ব্যাকগ্রাউন্ড না থাকলে পিএনজি। আর যদি শেপ হয়, কোনো শেপ এখানে সেরকম নাই, এটাও ইমেজ। ডিরেক্ট হয়তো কোনো এরকম আইকন আছে আলাদাভাবে, এই আইকন এই দেখলে শেপ আলাদাভাবে আছে, তখন এখান থেকে এসভিজি আগে সেট করলে, তাহলে মানে ব্যাকগ্রাউন্ড না থাকলে পিএনজি, ব্যাকগ্রাউন্ড থাকলে জেপিজি, আর কোনো আইকন বা শেপ হলে এসভিজি। যেরকম এটা এসভিজি আকারে সেভ করা যেতে পারে, কিন্তু এটার মধ্যে আবার আর একটা আইকন আছে, দুইটা আছে। আচ্ছা, আপাতত এইটুকুই আমরা শুরু করি, পরে ওগুলো নিয়ে আরও ডিটেলস বলা হবে। তো লোগো ডাউনলোড করলাম, তারপরে এই ইমেজটাও আমার দরকার। ইমেজ সিলেক্ট করলাম, করার পরে এক্সপোর্টে যাই দেখবো ঠিকঠাক দেখাচ্ছে কিনা। এরপরে এক্সপোর্ট। এরপরে এখানে আইকন আছে। এই এই টাইপের আইকনগুলা এই ব্যাকগ্রাউন্ড নেওয়ার দরকার নাই, শুধু আইকনই নিব। এই আইকনটা এক্সপোর্টে যাব, যেহেতু এটা আইকন, এটা এসভিজি আকারে ডাউনলোড করা যায়। এসভিজি আকারে ডাউনলোড করলে এলিমেন্টরের আইকনের যে আইকন বক্স যেটা আছে ওটাতে ইউজ করা যাবে। এটা ডাউনলোড করলাম এসভিজি, এটাও এসভিজি আকারে ডাউনলোড করলাম। হ্যাঁ, ঠিক আছে। এরপর প্লাস, এই প্লাস আইকন, আচ্ছা এটাও এসভিজি আকারে ডাউনলোড করি, গেল। এরপরে এখানে ইমেজ আছে কিছু, সিলেক্ট করলাম, এক্সপোর্ট। আচ্ছা, এটা ইমেজের উপরে আবার ওভারলে আছে, এই কারণে এটা বোঝা যাচ্ছে না। এখন এখানে সিলেক্ট করে দেখেন, এখানে লেয়ার শো করতেছে। এই যে এখানে যদি ক্লিক করেন, এলিমেন্টারের মতো লেয়ার। তো এই লেয়ার আকারেও আর কি এগুলা সেট করা যায়। এখানে যদি ধরি আমি পুরোটা, এটার মধ্যে টেক্সট আছে কিনা, আচ্ছা এটা ধরলাম, এই লেয়ার থেকে এই প্যারেন্ট এটা ধরলাম, ধরার পরে এক্সপোর্টে আসে। হ্যাঁ, এখন এটা ভালোভাবে শো করতেছে। তার মানে এখানে এই লেয়ারটা ধরে এটা যদি এক্সপোর্ট করি, পিএনজি আকারে করব, তাহলে ইমেজটা শো করলো। এখানে গেলাম, যাওয়ার পরে এটাতে ক্লিক করি, এক্সপোর্ট, হ্যাঁ এটাও শো করছে, এটা এক্সপোর্ট, হ্যাঁ এটাও ডাউনলোড করলাম, ঠিক আছে। এরপরে এটাও পিএনজি ইমেজ হবে, পিএনজি। এখানে আইকন আছে, আইকনটা এসভিজি হবে। আচ্ছা, এই আইকন অলরেডি ডাউনলোড করা আছে। এখানে আরেকটা আইকন আছে, এই আইকনটাও এসভিজি। এরকম স্টাইলে সেম টু সেম এলিমেন্টর না, এই কারণে এগুলো ডাউনলোড করে নিব। এই ইমেজটা পিএনজি হবে। এরপরে এখানে এই এটাতে সিলেক্ট করলে দেখেন, একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট হচ্ছে না। তাহলে কি করব, এই দুটো আমার একসাথে ডাউনলোড করা দরকার। তাহলে নিচেরটা আগে সিলেক্ট করবো, করার পর শিফট ধরবো, শিফট ধরার পরে এখানে ক্লিক করবো একটা, করার পরে কন্ট্রোল জি, মানে গ্রুপ হয়ে গেল। কিংবা আপনার রাইট ক্লিক করে গ্রুপ, গ্রুপ সিলেকশন করলে গ্রুপ হয়ে যাবে। সেটা অলরেডি গ্রুপ হয়েছে। এখন যদি এখানে এক্সপোর্টে যাই, এই এখন এটা শো করতেছে। তো এটা আসলে পিএনজিও করা যায়, এসভিজিও করা যায়। আমি এটা এসভিজি করলাম, যেহেতু এটা একটা আইকন টাইপের জিনিস। এসভিজিতে অনেক সময় প্রবলেম হয়, হলে পরে তখন পিএনজি করে, এটা প্রবলেম হয় নাই। আচ্ছা, এটা ডাউনলোড করলাম। এরপরে
এটা দেখে কি অবস্থা। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে। এখানে এটা ধরলে পরে যে নিচেরটা শো হচ্ছে, তাহলে ওই সেম ফর্মুলা, এটাকে যে কোনো একটা ধরবো, ধরার পরে শিফট ধরে আবার এটাতে ক্লিক করবো, করার পরে এই যে গ্রুপ সিলেকশন করলে পরে এখন যদি এক্সপোর্টে আসি, এখন আবার ওই উপরের নিচে এই ইয়েটা শো করতেছে, এটাও পিএনজি হবে। এবার আর কি কি, এখানে ইমেজ আছে, আমি আপাতত একটা ইমেজ ডাউনলোড করি পিএনজি আকারে। পরে এই পাশে এটা আসলাম এক্সপোর্ট পিএনজি, এরপরে এই কয়েকটা এগুলো পিএনজি আকারে ডাউনলোড করব। ফিগমাতে কাজ করার সময় সর্বপ্রথম এইভাবে সবগুলো ইমেজ আগে ডাউনলোড করে নেওয়া লাগবে, কারণ বারবার ডিজাইন করার সময় বারবার ইমেজ ডাউনলোড করতে গেলে ডিজাইনে লেট হয়ে যাবে। একবারে সব ডাউনলোড করে একসাথে সব হলো ওয়ার্ড পেজে আপলোড করে রাখবো, গেল। এরপর এখানে আইকন আছে, এই টাইপের আইকন ফেসবুকে আছে, এটা নিলাম না আপাতত। আচ্ছা, এখানে আবার মোবাইল লেআউটও দেওয়া আছে, মোবাইলে আমরা অটোমেটিক রেসপন্সিভ করে ফেলাইব, সমস্যা নাই। মোবাইল লেআউট না দেওয়া থাকলেও আমাদের কোনো প্রবলেম নাই। অনেক সময় ক্লায়েন্ট শুধু এই ফিগমা ডেস্কটপ ভার্সন দিবে, মোবাইলটা দিবে না। মোবাইল লেআউট ডিজাইন করা কিন্তু আহামরি কোনো কঠিন কিছুই না, অটোমেটিক লেআউট হয়ে যায়, জাস্ট খালি একটু ঠিক করলে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা হিরো সেকশন শুরু করি। এখানে একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারে এখানে উইডটা দেই। উইড ছিল হলো, উইড দেখার জন্য প্রথমে এই বাম প্রান্ত একবার লাস্টেরটাতে ক্লিক করতে হবে, এরপরে শিফট ধরে এটাতে ক্লিক করতে হবে, তাইলে এতে দেখাচ্ছে 1170। এরকম যদি এখানে ক্লিক করে শিফট ধরে এখানে ক্লিক করি, এই 1170 পিক্সেল। তাহলে 1170 পিক্সেল যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা ডিফল্টভাবে 10 পিক্সেল করে দুই পাশে পেডিং থাকে, তার মানে 20 পিক্সেল আমাদের কমে যাচ্ছে, তাহলে আমাদের 1190 নিতে হবে। হ্যাঁ, ডিফল্টভাবে যে 10 পিক্সেল করে পেডিং থাকে দুই পাশে, তাহলে 20 হয়ে গেল, তাহলে আমাদের 20 পিক্সেল বেশি নেওয়া লাগবে, তাহলে 1190 পিক্সেল। এখন যদি এটার মধ্যে কোনো কন্টেন্ট দেই, তাহলে সেটা 1170 অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডে কালার আছে, ব্যাকগ্রাউন্ডে সলিড কালার, কোনো শেপ টেপ কিছু নাই। কালারটা কপি করলাম, করার পরে ধরলাম এটা স্টাইল ক্লাস ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ওকে, এরপরে এই নেভিগেশনটা এটা আলাদা একটা কন্টেইনারের মধ্যে আছে, তো এটার মধ্যে আলাদা একটা কন্টেইনার নিব। এরপরে এই কন্টেইনারের যে পেডিং, এই পেডিংটা 0 করে দিব, কারণ এটা ভিতরের এলিমেন্ট, যেহেতু আলাদা কন্টেইনারের মধ্যে ভিতরে এলিমেন্টটা নিছি, এই জন্য এই কন্টেইনারের পেডিংটা 0 করে দিলাম। দেওয়ার পরে এখানে 3টা আবার কলাম আছে, 3টা কলাম, এটা আমাদের নেওয়ার জন্য এখানে আবার 3টা কন্টেইনার নিতে হবে। একটা স্ট্রাকচার নিলাম, এই কন্টেইনারে ডুপ্লিকেট করব 2বার, হইল। এরপরে এই প্যারেন্টটা ধরলাম, লেআউট ডিরেকশন হরিজন্টাল করে দিলাম, তাহলে পাশাপাশি চলে আসলো। এখন এই লোগো আর হলো এই যে বাটন আছে, এই দুইটার হলো উইথ হলো কম, আর এই মাঝখানেরটার উইথ বেশি। তাহলে আমরা এই কন্টেনারগুলো ধরি এইভাবে, ধরার পরে শুরুটাতে সাপোজ 20% দিলাম, লাস্টেরটাতেও 20%, তাহলে 40 হলো। মাঝখানটাতে তাহলে কত হবে? 60 হয়ে গেল। আর এটার মাঝখানে যে গ্যাপ আছে, এই কন্টেনারটা আবার ধরি, এই 3টার যে প্যারেন্ট সেটা মেন সেকশন না কিন্তু, এটা ধরলাম। ধরার পরে এটার যে কলাম গ্যাপ আছে, এই গ্যাপটা 0 করে দিব, কারণ অলরেডি এগুলোতে প্রত্যেকটা কন্টেনারে 10 পিক্সেল করে পেডিং আছেই। আচ্ছা, এখন লোগোটা ডাউনলোড করছি, লোগোটা এখানে বসাই। ইমেজ নিলাম একটা, ফুল উইথ, এরপরে আপলোড। এখন এই সবগুলো আগে আপলোড করে নিই, সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এরপরে
শিফট ধরে এটাও ধরলাম, ওপেন। আচ্ছা, এখন এই আমরা যে কন্টেইনারের উইডথটা নিছিলাম, এখানে এই কন্টেইনারের মধ্যে 10 পিক্সেল পেডিং আছে। তো এই এই পাশেরটা এরকম যখন আমরা ইনার কন্টেইনার নিব এইভাবে, তখন এই শুরুরটা আর শেষেরটা চাইলে আমরা পেডিং 0 করে দিতে পারি, কিংবা সবগুলোরই পেডিং 0 করে দিতে পারি। বিশেষ করে লেফট আর রাইটে 0 করে দিলাম, দেওয়ার পরে এই লোগোর অ্যালাইনটা লেফট করে দিলাম, তাহলে একবারে পাশাপাশি থাকলো। এটারও পেডিং 0 করে দেব, এটারও পেডিং 0 করে দিই আপাতত। এরপরে এই লোগোতে নর্মালি ক্লিক করলে হোম পেজে চলে যায় ওয়েবসাইটের, তাহলে এটার লিঙ্কে যাব, কাস্টম ইউআরএল, ডাইনামিক ট্যাগ, সাইট ইউআরএল, তাহলে এখানে ক্লিক করলে হোম পেজে চলে যাবে। এরপরে মেনু আছে অ্যাবাউট, সার্ভিস, প্রাইসিং আর ব্লক। এই নতুন ডিজাইনের জন্য আমরা নতুন একটা মেনু ক্রিয়েট করবো ড্যাশবোর্ড থেকে। ড্যাশবোর্ড থেকে মেনুতে গেলাম, এরপরে ক্রিয়েট এ নিউ মেনু। এখানে নাম হবে হলো পোর্টফোলিও মেনু, দিলাম না, ক্রিয়েট। শুরুতে একটা মেনু দিয়েছিলাম, সেটা হলো প্রাইমারি মেনু সেট করছিলাম, তার মানে এই প্রাইমারি মেনুটা ডিফল্টভাবে একটাই থাকে। তো এটা আমার প্রাইমারি মেনু হিসেবে সেট করব না, এটা জাস্ট হলো ডিজাইনের সময় মেনুটা ধরাই দিব। এখন এগুলো যেহেতু নর্মালি জাস্ট হলো কাস্টম লিঙ্ক আকারে আমরা এখানে বসাই দিব। আচ্ছা, তো এখানে যেহেতু এটা নর্মাল মেনু, এটাতে আমরা জাস্ট হলো এমনি কাস্টম লিঙ্ক আকারে মেনুটা আপাতত বানাই ফেলি, হ্যাশট্যাগ দিয়ে জাস্ট মেনুগুলো বানাই। অ্যাবাউট, সার্ভিস, প্রাইসিং আর ব্লক। অ্যাবাউট, সার্ভিস, প্রাইসিং, ব্লক। প্রাইসিং এর মধ্যে, হ্যাঁ ঠিক আছে, সেভ দিলাম। এরপরে এখানে একটা নেভিগেশন অ্যাড করলাম। আচ্ছা, এটা রিফ্রেশ দেওয়া লাগবে, নতুন মেনু এখানে শো করবে না তাছাড়া। হ্যাঁ, রিফ্রেশ দিয়ে একটা। এখন এই মেনুতে পেন্সিল বাটনে ক্লিক করলাম, এখন এই যে পোর্টফোলিও মেনু শো করতেছে, ধরাই দিলাম, এটা চলে আসছে। তো মেনু এটা সেন্টারে আছে, স্টাইলে যাব, সরি এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। এবারে কালারটা একটু দেখি, টেক্সট লাইট একটা কালার আছে, আচ্ছা সাদা কালারই দেওয়া আছে নর্মালি, স্টাইল সাদা। আচ্ছা, এটার ফন্ট ফ্যামিলি ওই সেম ফন্ট ফ্যামিলি, এখানে গেলাম, সেট করে দিলাম। আচ্ছা, এখন আমরা এই ফন্ট ফ্যামিলি বানাইছিলাম, এখন এখানে যে কাস্টমে গেলে এখানে যে পিপি ডেসক্রিপশন এটা দিলেই হবে। এখন এখানে জাস্ট হলো উইথটা একটু চেঞ্জ করে দিই, 400, উইথ ওটা 600 ছিল আগেরটা, তাইলে এখানে অটোমেটিক হয়ে যে ফন্ট আমরা গ্লোবালে বসাইছিলাম ওটা পাওয়া গেছে। হোভার করলে কি হবে, হোভার করলে এখানে দেওয়া নাই, কিন্তু আমরা নর্মালি যে এই কালারটা হোভারে দিয়ে দিই, তাহলে সুন্দর দেখা যাবে। স্টাইল, হোভার, টেক্সটের কালার, পয়েন্টার সব দিলাম, অ্যাক্টিভেও টেক্সটের কালার এটা হবে। আচ্ছা, এই যে পয়েন্টার বলতে যে নিচে একটা বর্ডার আসতেছে, বর্ডার আমাদের প্রয়োজন নাই, ডিজাইনের নাই, আমরাও দিব না। ডিভাইডার, পয়েন্টার এটা 0 করে দিলাম, এখন ঠিক আছে। এখন স্পেসিং দেখতে হবে, এটা একটু জুম করে নিই। আচ্ছা, এখানে নর্মাল একটা ইয়ে নিয়ে এভাবে স্পেসিং দিয়ে দিচ্ছে, আলাদাভাবে নেওয়া নেই, এর কারণে স্পেসিং বোঝা যাচ্ছে না। স্পেসিং এখন বোঝার জন্য কি করতে হবে, এখান থেকে একটা এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এই মাথায় থেকে এই পর্যন্ত এটা টানলাম, মোটামুটি 100 পিক্সেল বলা যায় আর কি স্পেসিং। তাহলে এখানে যাব, যাওয়ার পরে
ভার্টিক্যাল এগুলো সব আগে 0 করে দেই। হরিজন্টাল পেডিংও দরকার নেই আমাদের, জাস্ট হলো স্পেসিংটা দিবে এখান থেকে, স্পেস বিটুইন 100 গেল। এরপরে এই যে কন্টেনার আমরা নিচ্ছি, এটার এই তিনটার যে প্যারেন্ট কন্টেনার, এটা ধরলাম, ধরার পরে অ্যালাইন আইটেমস এটা সেন্টার করে দিব, সব মাঝামাঝি আসলো। তো এটা হয়ে গেল। এরপরে এখানে আমরা বাটনটা নিয়ে নিই, বাটনের অ্যালাইনমেন্ট রাইট হবে, কন্টাক্ট, এরপরে বাটন পেডিংটা আমরা একটু দেখব। পেডিং দেওয়ার জন্য বাইরে আগে ক্লিক করি, এটাতে নর্মালি সিলেক্ট করলাম, করার পরে অল্টার বাটন দেয়া যদি ক্লিক করে যদি এই দাগ পর্যন্ত নিয়ে যায় তাহলে পেডিং দেখাচ্ছে। উপরে নিচে 18, 16, 18ই বলা যায়, ডাইনে বামে 34, 35, মানে একটু কম বেশি হলে আমরা রাউন্ড ফিগার ধরে নেব, মিল করে নেব আর কি। মানে উপরে নিচে 18, ডাইনে বামে 35 ধরে নিলাম। অনেক সময় ফিগমা ডিজাইনে একটু কম বেশি হয়, যারা প্রফেশনাল তাদের একবারে অ্যাকুরেট ডিজাইন করে। উপরে নিচে 18, ডাইনে বামে 35 গেল। এরপরে এটার ফন্ট সাইজ উইথ এগুলো একটু দেখি, ক্লিক করলাম, এটা ব্ল্যাক, মানে বোল্ড আছে 14, অটো, আর হলো বড় হাতের আছে। বাটনে গেলাম 16, আচ্ছা এটা আগে ডেসক্রিপশনটা সেট করে নেই, এরপরে এটা 900 ব্ল্যাক, ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা লাইন হাইটটা একটু ঠিক করে দেই, লাইন হাইট এটা অন হবে, অটো মানে অন, এটা মনে রাখা লাগবে। এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, যা আসলে বর্ডার কালার আছে। এই যে বর্ডারে ক্লিক করলাম, করার পরে এই যে বর্ডার কালারটা এখানে দেখাবে। বর্ডারের কালারটা হলো সাদা কিন্তু ট্রান্সপারেন্ট আর কি। যদি ক্লিক করি, এই যে এই পর্যন্ত ট্রান্সপারেন্সি দেওয়া আছে, এটাতে ধরলাম, ব্যাকগ্রাউন্ড নাই করে দিলাম, টেক্সটের কালার তো সাদা, যে বর্ডার টাইপ সলিড অন পিক্সেল, বর্ডারের কালার সাদা করে এটা ট্রান্সপারেন্সি এই পর্যন্ত দিয়ে দিলাম। আচ্ছা এরপরে এটার বর্ডার রেডিয়াস আছে, রেডিয়াস দেখাচ্ছে না কেন? ও আচ্ছা আচ্ছা, বর্ডারটা এটা রেডিয়াস 6 পিক্সেল আছে, বর্ডার রেডিয়াস 6 দিলাম, পাবলিশ। এখন মোটামুটি ঠিক আছে। এই যে এখানে নিচে পেডিং আসলেই কম দেওয়া আছে একটু, কারণ এটা অটোমেটিক পেডিং নিচে বেশি পাচ্ছে। 16 দিলাম, হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে আমাদের হেডার নেভিগেশন সেকশন হয়ে গেল। এখন এই সেকশনের জন্য আলাদা একটা, সরি এই এই কন্টেনারের নিচে আলাদা একটা কন্টেনার দিব, এই কন্টেনারের মধ্যে এটার নিচে। তাহলে একটা কন্টেনার ড্রাগ করে এখানে, আচ্ছা যে কোনো এক জায়গাতে করলাম, সমস্যা নেই। করার পরে এটা এটা টান দিয়ে নিয়ে যায় এটার উপরে তুলে দিলাম, তারপর আবার এই কন্টেনার এটা ধরে এটার উপরে দিলাম, তাহলে এটা নিচে আসলো। আচ্ছা এর ডিফল্ট ভাবে ফুল উইডথ থাকলো, এটার পেডিং 0 হবে। আবার এই কন্টেনারের মধ্যে আবার দুইটা কন্টেনার নেওয়া লাগবে, যেহেতু এখানে 2 কলাম আছে, একটা ডুপ্লিকেট করলাম, দুটো হয়ে গেল। আবার স্ট্রাকচার ওপেন করি, এই প্যারেন্টটা ধরলাম, লেআউট ডিরেকশন হরিজন্টাল করে দিলাম। আচ্ছা এখন এগুলোতে কাজ করি, রেগুলার 16, 32, 3 লাইন স্পেসিং দেওয়া আছে। টাইটেল নিয়ে এটা প্যারাগ্রাফ করে দিলাম, স্টাইল গ্লোবাল থেকে ডেসক্রিপশন 16,
লাইন হাইট 2 ঠিক আছে, উইথ 400। যে কালারটা এখান থেকে ডাইনামিক থেকে এই যে অরেঞ্জটা সিলেক্ট করে দিলাম। এরপরে লেটার স্পেসিং, এই যে লেটার স্পেসিং এখানে কত ছিল, 3 পিক্সেল। 3 পিক্সেল মানে যে প্রত্যেকটা লেখার মধ্যে যে গ্যাপ। ট্রান্সফর্ম আছে আপার কেস, বড় হাতের লেখা। আর টেক্সট আপডেট করে দিই। ওকে, এরপরে এই লেখা থেকে এই লেখা থেকে এই লেখার মধ্যে স্পেস কত, এই লেখাটা সিলেক্ট এবার নর্মালি এই রেক্ট্যাঙ্গেল যেভাবে শো করে এভাবে সিলেক্ট করার পরে এখানে একটা হোভার অল্টার ধরে এই লেখার উপর নিলেই দেখাবে 24 পিক্সেল। এইটুকের মধ্যে গ্যাপ। আবার এটার থেকে এটার গ্যাপ কত, এটার গ্যাপও 24, এটার থেকে এটার গ্যাপ 34। তার মানে সেম গ্যাপ নাই, একটু আলাদা আছে। যেহেতু 24 24 আর 34 আছে, তাহলে আমরা ডিফল্ট ভাবে 20 জায়গায় 24 দিতে পারি, আর লাস্টে যেটা দিব ওটার উপরে 10 পিক্সেল মার্জিন দিয়ে দিব, তাহলে ওটা 36 পিক্সেল গ্যাপ মিল হবে। হেডিংটা কপি করি, পেস্ট, 72 এক্সট্রা বোল্ট, -2 হলো লেটার স্পেসিং। স্টাইলে গেলাম, এগুলো প্রত্যেকটা জিনিস এদের পাই টু পাই এভাবে দেখে নেওয়া লাগবে, তাহলে পিক্সেল পারফেক্ট ডিজাইন হবে। আচ্ছা, এখন এটা যেহেতু হেডিং, তাহলে এখান থেকে পিপি টাইটেল এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখন এটা কালার টালার এগুলো চেঞ্জ করে দিই। এরপরে অন আছে, লেটার স্পেসিং হলো -2 গেল। এরপর ডেসক্রিপশন, এখান থেকে একটা হেডিং দিলাম, প্যারাগ্রাফ, পেস্ট, স্টাইল, ডেসক্রিপশন, এরপরে কালার সাদা করে দিলাম। আচ্ছা, এটার কালারটা একটু ইয়ে আছে, ট্রান্সপারেন্সি আছে, সাদা কিন্তু এই যে ট্রান্সপারেন্সি এরকম, সাদা হলেও এতখানি ট্রান্সপারেন্সি আছে। এরপরে উইথ হলো নর্মাল। আচ্ছা, এখন এই ইমেজ থেকে এটার মাঝখানে দূরত্ব একটু দেখা লাগবে, মোটামুটি এইটুকের মাঝে মাঝে একটু গ্যাপ আছে। এটা 50% সম্ভবত না, এই কলামটা একটু ছোট আছে, এটার মাঝখানে গ্যাপ একটু বেশি আছে। তাহলে সেক্ষেত্রে কি করা যায়, এটা একটু ধরি, এই কন্টেইনার ধরলাম, ধরার পরে গ্যাপটা একটু দেখি কত আছে, 140 আছে, আমি আপাতত 120 গ্যাপ দিলাম। দেওয়ার পরে এই কন্টেনারের উইডথটা একটু বাড়াই দিব, এটা সাপোজ 60 দিলাম, আর এই কন্টেনারের উইডথটা 40 দিলাম। 40 না, 40-এ মিলে না, 45 দিলাম, এটা 55 দিলাম। এখন মিলছে মোটামুটি স্পেসিং। এই যে অটোমেটিক টেকনিক্যাল পর্যন্ত লেখা আসে, নিচে চলে গেছে। এই যে সেভ। এরপরে বাটনটা এই বাটনটাই কপি করি, এখানে পেস্ট করলাম, লেফটে যাবে, সি মাই ওয়ার্ক, স্টাইল, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, বর্ডার এটা অরেঞ্জ। আচ্ছা, হোভারে কিছু করা নাই, হোভারে আমরা আপাতত সাপোজ হোভার করলে ব্যাকগ্রাউন্ড সাদা হবে, টেক্সটের কালার অরেঞ্জ হবে, বর্ডারের কালারটাও হোভার করলে সাদা করে দিই। এখন যদি হোভার করি তাহলে একটু দেখতে ভালো লাগছে। এখন পেডিং মার্জিন এখন বুঝে আসতেছে। প্র্যাকটিস করলে বুঝে আসবে। আচ্ছা, তাহলে এই বাটন থেকে এটার দূরত্ব একটু বেশি আছে, আমরা যেহেতু 20 পিক্সেল গ্যাপ 24 পিক্সেল গ্যাপ দিছিলাম,
এটাতে গ্যাপ আছে হলো 34 পিক্সেল, তাহলে এটার উপরে 10 পিক্সেল মার্জিন দিলে 34 পিক্সেল মিল হবে। আনলিঙ্ক করে মার্জিন 10 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, এখন ডান পাশে ইমেজ আছে, আর তেমন কিছু নাই, ইমেজটা জাস্ট বসাই দেই। ফুল ইমেজটা এখানে বসাই দিই। এখন এটার প্যারেন্ট কন্টেনারটা আবার ধরি, ধরার পরে অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে মাঝামাঝি থাকলো সবগুলা। পাবলিশ। এখন উপরে নিচে গ্যাপ কত আছে এটা মাপা লাগবে। উপরে নিচের গ্যাপ মাপার জন্য যেহেতু এইটার চেয়ে এই এলিমেন্টটা বড়, তাহলে এই এলিমেন্টটাই ধরবো, যে এলিমেন্ট বড় সেই এলিমেন্ট ধরবো, ধরার পরে অল্টার ধরবো, ধরার পরে এই দাগের এখানে হভার করবো, তাহলে 37 দেখাচ্ছে। এখানে হভার করে যদি এই দিকে এই পর্যন্ত যাই, এখানে 22 দেখাচ্ছে, মানে বাটন পর্যন্ত 22, কিন্তু ডিফল্ট ভাবে উপরে নিচে 10 পিক্সেল আছে, তার মানে বলা যায় যে হলো 112 পিক্সেল হয়তো গ্যাপ দেওয়া যায়, উপরে 112, নিচে 137। আচ্ছা, 137, এখানে 112। এখন এই পেডিংটা একটু আমি ঠিক করে দিই। মেন সেকশন ধরলাম, ধরার পরে গ্যাপটা 0 করে দিই, তাহলে অ্যাকুরেট মিলান যাবে। এরপরে ওপরে 10 পিক্সেল পেডিং আছে অলরেডি, এটার থেকে এটা 10 পিক্সেল পেডিং আছে, উপরে 10 পিক্সেল পেডিং যেহেতু আছে, এই কন্টেনারটা ধরে নিচে না, নিচে পেডিং দেওয়ার প্রয়োজন নাই, এটা নিচে একদম কাছাকাছি লাগে আছে। এই কন্টেনারের মধ্যে আবার 10 পিক্সেল পেডিং আছে, এইটা আর সম্ভবত এটা দেওয়া আছে। আচ্ছা, এটা যেহেতু ভিতরে এই এই দুইটা কন্টেনার যে আমরা নিলাম, নেওয়ার পরে এখানে 10 পিক্সেল গ্যাপ আছে অলরেডি, এই লেফট রাইটে, এই গ্যাপটা কি রিমুভ করে দিব কিনা, যেহেতু আমরা 1190 পিক্সেল নিয়েছিলাম, 1190 পিক্সেল পাইছে কিনা একটু দেখি আগে। আচ্ছা, এই এই ইমেজটা স্টাইলে রাইট করে দিই, এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এখানে কত পিক্সেল হয় দেখি আগে। আচ্ছা, 1170, হ্যাঁ এটা ঠিক আছে, 1170 এখানে আছে। এখানে এখানে 10 পিক্সেল এটা গ্যাপ ইয়ে করে দিতে হবে, এই 10 পিক্সেলটা আমাদের রিমুভ করে দিতে হবে, কারণ ডিফল্ট ভাবে কিন্তু এই সেকশনে 10 পিক্সেল আছে, তখন যেটা বললাম। তো এই এখানে 10 পিক্সেল হলে লেফটে আরো 20 পিক্সেল হয়ে গেল, তো এই 10 পিক্সেলটা রিমুভ করে দেবো, কারণ এটা বুঝে আসবে যে মোবাইলে যদি যায় তাহলে এই যে দেখেন ডিফল্ট ভাবে 10 পিক্সেল আছে না, তো এটাতে যদি আরো 10 পিক্সেল থাকতো লেফটে, তাহলে এই ডান পাশের বাম পাশের স্পেসটা 20 পিক্সেল হয়ে যায়। তো এই জন্য এটার স্পেসও পেডিংও 0 করে দিলাম, এই এই সেকশনের পেডিংও চাইলে 0 করে দেওয়া যায়, তাহলে এখন এক্সট্রা আর কোনো গ্যাপ থাকলো না এগুলোর মধ্যে। এখন এই কন্টেনারটা ধরে এখন গ্যাপ ইজিলি ঠিক করা যাবে। এটা ধরি, ধরার পরে উপরে সাপোজ 122, নিচে 137 পিক্সেল দিলাম, পাবলিশ। তাহলে আমাদের হিরো সেকশন ডেস্কটপের জন্য মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। একটু প্রিভিউ করে দেখি, দেখেন সুন্দর হয়েছে। এটা এখন ট্যাবলেটে আসে, ট্যাবলেটে এই 2 নম্বরের প্যারেন্ট সেকশনের গ্যাপটা আমরা 20 পিক্সেল করে দেব, তাহলে আর তেমন কিছু করা লাগতেছে না। আর এই সেকশনের গ্যাপ যেটা 24 পিক্সেল ছিল, এখানে 10 পিক্সেল করে দেই। মোবাইলে আসা একটু দেখি, মোবাইলে হেডিং আমরা যেহেতু ডাইনামিকভাবে ফিক্স করছিলাম, এখানে আর কিছু করার দরকার নাই। এখানে যা আসলে এই সেকশনটার উপরে নিচে পেডিং একটু কমাই দিব, উপরে সাপোজ 20 পিক্সেল, সরি লেফট রাইটে 0, উপরে নিচে 20 পিক্সেল করে দিলাম, হইল। এখন এই নেভিগেশনটা আমাদের মোবাইলে ফিক্স করা লাগবে। তো মোবাইলে নেভিগেশনে আমরা এই যে কন্ট্যাক্ট বাটন, এটা আমরা রাখবো না, এটা আমরা মোবাইলের জন্য হাইড করে দিব। জাস্ট হলো এই লোগো আর নেভিগেশন মেনুটা রাখবো।
এটা পাশাপাশি নিতে কি করতে হবে? মোবাইলে এই দুইটা কন্টেনার পাশাপাশি নিব, মনে আছে? সিম্পল জিনিস, 50% করে দিলে দুটো পাশাপাশি আসবে, যেহেতু দুটো 100% পাই আছে মোবাইলে। এই যে পাশাপাশি চলে আসলো। এখন এই নেভিগেশনের ইয়েটা ধরলাম, ধরার পরে কন্টেন্ট, এই যে টগলের অ্যালাইন রাইট করে দিব, আর এটা ফুল উইথ করে দিব। তারপরে স্টাইলে আবার যাব, টগল বাটন, কালার, টগল বাটন, এই যে এখানে ক্লিক করলে যে বাটন আছে এটার কালার কি দেবো? এটা অরেঞ্জ দিয়ে দিই, বা ফিগমাতে দেখে আসি কি দেওয়া আছে। আচ্ছা, ফিগমাতে সাদা দেওয়া আছে, দিয়ে একটু বর্ডার দেওয়া আছে, আবার দিতে পারি সাদাই দিই। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট থাক, বর্ডার দিতে পারি 1 পিক্সেল, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দেওয়া যায়, পাবলিশ। আমি যদি ক্লিক করি শো করতেছে। আচ্ছা, এটা একটু ড্রপ ডাউনটা স্টাইল একটু আপডেট করে দেই। ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি করা যায়। সরি, এটা সাদাই থাক, জাস্ট অপাসিটি হালকা একটু, না ডিরেক্ট সাদাই করে দিলাম। হোভার করলে টেক্সটের কালার সাদা হবে, আর ব্যাকগ্রাউন্ড হবে এই যে লোগোর কালার। এখন সুন্দর হচ্ছে। তাহলে আমাদের হিরো সেকশন ডেস্কটপ আর মোবাইলের জন্য ফুল কমপ্লিট হয়ে গেল। আর একবার একটু প্রিভিউ করে দেখি। ইন্সপেক্ট করলাম, মোবাইল, আইফোন প্রো 12 প্রো, ক্লিক করলাম, ঠিক আছে। এখানে একটা প্রবলেম ফিক্স করা যায়, সেটা হলো মোবাইলে আসলে এই যে লেটার স্পেসিং 3 পিক্সেল থাকায় মোবাইলে বেশি চাপাচাপি হয়ে গেছে, যেহেতু ফন্ট সাইজ ছোট হয়ে গেছে। তো আমরা এখানে একটু দেখি এরা কি করছে। আচ্ছা, এরা ডিজাইনটা ব্রেক করে ফেলে দিছে মোবাইলে। তো আমরা যেটা করছি এটা ঠিক আছে, জাস্ট হলে যে লেটার স্পেসিং মোবাইলে কমাই দিছে। আচ্ছা, মোবাইল রেসপন্সিভটা দেখার প্রয়োজন নয় ওদেরটা, আমরা এমনিতেই বুঝতে পারবো। এখানে আসি, স্টাইলে গেলাম, মোবাইলের লেটার স্পেসিং অন, সরি -1, পাবলিশ।